Subhanallah walhamdulillah la ilaha illallah. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কয়েকদিন ধরেই শীতটা একটু কমে গেছে। আল্লাহ তাআলা যখন যেভাবে রাখে সেভাবেই খুশি থাকতে হয়, আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটু বারান্দায় আসি। আমার কাছে খুব ভালো লাগে। ভোরবেলা থেকেই কত মানুষ হাঁটতে বের হয়ে যায়, আর ওইদিকে বাচ্চারা উঠে ফ্রেশ হচ্ছে। ওদেরকে হালকা পাতলা নাস্তা করিয়ে এখন স্কুলে নিয়ে যাচ্ছি। ওদেরকে স্কুলের গেটের সামনে দিয়ে আমি বাসায় চলে আসব, কারণ ঘন্টা পড়ার আগে স্কুলের ভিতরে ঢুকতে দেয় না গার্ডিয়ানদের। ওদেরকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি। আর এই মাছটা যা করতেছে না, একে আমি ধরে রাখতে পারতেছি না, এটা কাটবো কিভাবে। শোল মাছ অনেক শক্তিশালী হয় কিন্তু, আর এটার মনে হয় বেশি শক্তি। ইয়াসিন থাকলে অনেক খুশি হতো এই মাছ দেখলে, কিন্তু এখন তো আমি কেটে ফেলবো। টাটকা টাটকা সবজি নিয়ে এসেছি। আজকে একটা সবুজ দেখে লাউ এনেছি, আর একদম কড়া লাল লাল শাক। এরকম লাল শাক আমার কাছে খুব ভালো লাগে। আর বেচেওয়ালা সিম এনেছি, একদম টাটকা সিম। শাকসবজি তো নিচেই সবসময় পাওয়া যায়, এজন্য আমি টাটকা রান্না করার চেষ্টা করি। সবজি আমি ফ্রিজে রাখি না, যখন আনি তখনই রান্না করে ফেলি। তো এখন সব কিছু কাটাকাটি করে তারপর বাচ্চাদেরকে আনতে যাব, ওদেরকে এনে তারপরে রান্না করব। আর এইদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। ভাতটা রান্না করা থাকলে মেয়ে তো যখন তখন আসে ওর ব্রেক টাইমে, তখন একটা ডিম ভেজেও খাইয়ে দেওয়া যায় রান্না করা না থাকলে। এই জন্য আমি সকালেই ভাতটা রান্না করে ফেলি, আর ভাত তো গরমই থাকে। স্কুলে এসে দাঁড়িয়েছিলাম 10 মিনিট আগে। এখন বাচ্চাদের ছুটি হয়েছে। বাচ্চাদের ছুটি হলে স্কুলের যেই কোলাহলটা, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, আর ছুটি হলে যে কি যে ভালো লাগে বলার মতো না। আর এই স্কুলের সিস্টেমটা অনেক ভালো। এক পাশে সিঁড়ি দিয়ে ছেলেরা নামে, আর আরেক পাশে সিঁড়ি দিয়ে মেয়েরা নামে। এতে করে গ্যাদারিংটা অনেক কম হয়। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যে দাঁড়িয়ে আছি, আমার ছোট ছেলে আমাকে দেখেনি, ওই যে আমাকে খুঁজতেছে মনটা খারাপ করে, আর আমাকে দেখে সে খুব খুশি হয়েছে। ভাইকে দেখে একদম দৌড়িয়ে গিয়েছে ভাইকে আনার জন্য। হয়তো আমার 2 ছেলে ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েছে, ওরা নাকি চিপস খাবে, বড় চিপস। তো মুদির দোকানে বড় চিপসগুলো পাওয়া যায় না, এই জন্য ওদেরকে পাঠালাম। আর আমার হাতে তো অনেক কিছু কেনাকাটা করেছি, আমি আর ভিতরে যাইনি। এখন রিক্সা নিয়ে বাসায় চলে যাব। বাসায় গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এই তো বাসায় চলে এসেছি। বেকারিতে গিয়েছিলাম কিছু বিস্কুট আনার জন্য আর চানাচুর আনার জন্য।
সব কিছু জায়গা মতো গুছিয়ে রাখলাম। ওরা বসে বসে চিপস খাচ্ছে আর এখন নাকি বিস্কুট খাবে, তো 2 প্যাকেট বিস্কুট দুজনকে দিলাম। চলে আসলাম রান্নাঘরে। সব কিছু তো কাটাকাটি করাই আছে, শুধু রান্না করব। তো এখন সিম আলু দিয়ে শোল মাছ রান্না করব। তেলের উপর পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি হালকা করে। এখন পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। শোল মাছটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। মশলাটা কষানোর পর মাছগুলো দিয়েও কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি সিম আলু দিয়ে দিচ্ছি। আর এই পাশের চুলায় লাল শাক বসিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন ঢেকে দিলাম। সিম আলুটাও কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। এভাবে শোল মাছ রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এই তো তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ফ্রোজেন ধনিয়া পাতা। আর এখন লাল শাক বাগার দিব। তেলের উপর পেঁয়াজ, রসুন কুচি দিয়ে দিলাম। একটা শুকনা মরিচ কেটে দিচ্ছি ফ্লেভারের জন্য, বেশি দিচ্ছি না। আমার বাচ্চারা তো বেশি ঝাল খেতে পারে না, আমিও পারি না, স্বাভাবিক ঝাল খাই আমরা। আর শাক সিদ্ধর সময় তো কাঁচামরিচও দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর শাকটা দিয়ে দিলাম। আর এখন কিছুটা সরিষার তেল দিলাম। এই তো শাক ভাজিটা হয়ে গেছে। আর এখন শোল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব। তেলের উপর আস্ত জিরা দিলাম আর পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ দিলাম। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন শোল মাছের মাথা দিয়ে দিলাম। এখানে শোল মাছের 2টা মাথা আছে। আমি মাথাটা কষানোর পর লাউ দিয়েও কষিয়ে নিয়েছি। লাউটা কষানোর সাথে সাথেই গলে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। লাউটা অনেক কচি ছিল, মোমের মতো গলে গেছে। এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই তো আজকের মতো রান্নাবান্না শেষ। আমার বাবারা এখন আরবি পড়তে যাচ্ছে। ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিল, এখন ঘুম থেকে উঠে পড়তে যাচ্ছে।
আজকের খাবারের আয়োজন আমাদের, আলহামদুলিল্লাহ। আর লাল শাকের কালার দেখে মন শান্তি, একদম ভাত লাল হয়ে গিয়েছে আর খেতেও খুব ভালো লাগছে। এই শাকটা খেয়ে মনে হচ্ছে এটা লাল শাকের আসল স্বাদ। বাজারে তো আরো অনেক রকমের শাকই পাওয়া যায় লাল শাক, তবে এটা আসল। বিকালবেলা একটু ছাদে এসেছিলাম আর ছেলেরা নিচে খেলতেছে ওদের বন্ধুদের সাথে। আর আকাশটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকের আকাশটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। একটু সময় ছাদে থেকে ঘরে চলে আসলাম। ছাদে অনেক বাতাস আর শুকনো ঘাসে ওরা আগুন জ্বালিয়ে দিয়েছে। সন্ধ্যার আগে প্রতিদিনই আগুন জ্বালিয়ে দেয়। সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে বাচ্চাদের জন্য চাউমিন বানিয়ে দিয়েছি গাজর আর মটরশুঁটি টমেটো দিয়ে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।